হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এইচপিসি বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ফ্লোর প্ল্যানের ফ্রন্ট এলিভেশন তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, গত ক্লাসে আমরা কি করছিলাম, যে গত ক্লাসে এই পর্যন্ত আমরা ফ্রন্ট এলিভেশন ডিজাইনটি তৈরি করে রাখছিলাম। তো আজকের ক্লাসে আমরা কি করব, যে এখানে হ্যাশ কমান্ডের সাথে বিভিন্ন ধরনের প্যাটার্ন নিব, যেমন ইটের সিম্বল, তারপর কংক্রিটের সিম্বল, তারপর সলিড সিম্বল। এগুলো নিয়ে আমরা কি করবো, যে আজকে কাজ করবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এর আগে আমি কি করছি, যে এই ফ্রন্ট এলিভেশনটি তৈরি করার জন্য তিনটার মতো ক্লাস তৈরি করছি। তো আপনারা কি করবেন, যে আপনারা যারা ক্লাসগুলো দেখেননি, তা আমি কি করবো, যে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা কি করবেন, যে সেই ক্লাসগুলো দেখে তারপরে আজকের ক্লাসে আসবেন, ঠিক আছে? তো আমি ফ্রন্ট এলিভেশন ডিজাইনটা কিভাবে করছি, তো সেই ক্লাসগুলোতে দেওয়া আছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমি কি করবো, যে এখানে হ্যাশ কমান্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের হ্যাশ প্যাটার্ন নিব। তো এর আগে আমি কি করবো, তো ফ্রেন্ডস এখানে দেখুন যে যে ফ্লোর প্যান্টটি আছে, তো যে ফ্লোর প্যান্টের মাধ্যমে আমরা কি করছি, এখানে ফ্রন্ট এলিভেশন তৈরি করছি, সেটা আরেকবার দেখে আসি। তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে ফ্লোর প্যানে এখানে দেখুন যে মেন দরজা, তো এখানে দেখুন যে আমরা দরজাটি তৈরি করে নিয়েছি ফ্রন্ট এলিভেশনে। তো ফ্রেন্ডস, এরপরে দেখুন যে ফ্লোর প্যানে এখানে যে জানলাটি আছে, তো জানলাটিকে অনুকরণ করে আমরা কি করছি, এখানে একটি জানলা তৈরি করে নিয়েছি। তারপর ফ্রেন্ডস, এখানে দেখুন যে যে ফ্লোর প্যানটি আছে, তো এটা দেখুন যে কিচেন ঘর, এটা মানে রান্নাঘর যেটা। তো ফ্রেন্ডস, এই রান্নাঘরকে অনুকরণ করে আমরা কি করছি, যে এখানে দেখুন যে একটি চিমনি তৈরি করে নিয়েছি, ঠিক আছে? মানে যখন রান্না আমরা করব, তো এখানে দেখুন যে যে ধোঁয়াগুলো থাকবে রান্নাঘরে, সেই ধোঁয়াগুলো এই চিমনির মাধ্যমে বের হয়ে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমরা কি করবো, যে এই ফ্রন্ট এলিভেশনটার মানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে একটি বাড়ির সামনে একটি কার রাখবো, ঠিক আছে? তো এর জন্য আমরা যেটি করবো, তো ফ্রেন্ডস এখানে আপনারা চাইলে কিন্তু অটোকেটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন, অথবা অটোকেটের যে ডিজাইন সেন্টার আছে, সেই ডিজাইন সেন্টারের হেল্পের সাহায্যে এখানে দেখুন যে অটোকেট তৈরি করা আছে ব্লক আকারে, তো সেখান থেকে নিয়ে আপনারা এখানে রাখতে পারেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, যেহেতু আমি টিউটোরিয়াল তৈরি করছি, তো যার কারণে সময় বাঁচানোর জন্য আমি কি করবো, যে ডিজাইন সেন্টারের হেল্প নিব। তো ডিজাইন সেন্টারের মাধ্যমে আমি কি করবো, যে এখানে বাড়ির সামনে একটি কার রাখবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, ডিজাইন সেন্টারের হেল্প নেওয়ার জন্য যেটি করবো, তো ফ্রেন্ডস কিবোর্ড থেকে কি করবো, কন্ট্রোল+2 চেপে আমরা কি করবো, যে ডিজাইন সেন্টারে যাব। তো ফ্রেন্ডস, এরপরে দেখুন যে আমাদের সামনে কিন্তু একটি ডিজাইন সেন্টারের উইন্ডো চলে আসছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে দেখবেন যে উল্টাপাল্টা যদি কোনো কিছু থাকে, তো আপনি কি করবেন, সিম্পলি এখানে হোম বাটনের একটি আইকন আছে, তো এখানে মাউস বাটন ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন যে আবার মানে পূর্বে আপনার যেরকম ছিল সেই রকম চলে আসবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এরপর আমরা কি করবো, যে ইভেন আস এখানে যাব, তো এখানে মাউস বাটন ক্লিক করে দিব। তো দেওয়ার পর এখানে দেখুন যে ডাইনামিক্স ব্লকস, তো আমরা যেহেতু ব্লক নিব, তো এর জন্য কি করবো, ডাইনামিক ব্লক এখানে মাউস বাটন ক্লিক করে দিব ডবল। তো ফ্রেন্ডস, দেখুন যে আমি যেহেতু অটোকেটের আপগ্রেড ভার্সনটি ইউজ করছি, তো যার কারণে আমার অটোকেটের ইন্টারফেসটি মানে এরকম। তো ফ্রেন্ডস, আপনাদের মানে ডিজাইন সেন্টারটি অন্যরকম হতে পারে, তো আপনারা জাস্ট এই নিয়মটি ফলো করবেন। তো এখন আমি কি করবো, যে আর্কিটেকচার ডিজাইনটি নিব, তো এই জন্য কি করবো, আর্কিটেকচার ক্লিক করে দেবো, মাউস বাটন। তারপর যেহেতু ব্লক নিব, তো এখানে ব্লকে ক্লিক করে দেবো। তারপর ফ্রেন্ডস, আমরা কি করবো, যে এখানে যে ব্লকটি নিব সেটি আমরা এখানে কি করবো, যে মাউস বাটন ক্লিক করে ড্র্যাগ করে যদি আমরা কি করি, আমাদের অটোকেটে উইন্ডোতে ছেড়ে দেই, তাহলে দেখবেন যে খুব সহজে চলে যাবে, ঠিক আছে? মানে সেই ডিজাইনটি আমরা নিতে পারবো সেখান থেকে। তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে যে কার আইকনটি আছে সেটি আমরা নিব, তো এখানে মাউস বাটন ক্লিক করে ড্র্যাগ করে দেখুন যে আমি অটোকেটে উইন্ডোতে নিয়ে যেয়ে ছেড়ে দিলাম। তো ফ্রেন্ডস, দেখুন যে আমার কারটি কিন্তু চলে গেছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমাদের কারটি কিন্তু নেওয়া হয়ে গেছে। তো এখন কি করবো, ডিজাইন সেন্টার উইন্ডোটি আমরা ক্লোজ করে দেবো মাউস বাটন ক্লিক করে। তো ফ্রেন্ডস, এখন আমরা কি করবো, যে এখানে যে কার্ডটি আছে সেটি কি করবো, যে মুভ কমান্ডের সাথে মুভ করে এখানে ফ্রন্ট এলিভেশনের সামনে আমরা নিয়ে যাবো, ঠিক আছে? তো এর জন্য কি করবো, কিবোর্ড থেকে এম লেখার পর ইন্টারফেস করে দিব। তারপরে কার্ডটিকে সিলেক্ট করে নিব মাউস বাটন ক্লিক করে। তো ফ্রেন্ডস, এখানে দেখুন তো যেহেতু ব্লক আকার আছে, তো দেখুন যে একটা ক্লিক করলে কিন্তু পুরো অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপর কিবোর্ড থেকে ইন্টারফেস করে দেবো। তারপর প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তো কোথায় নিয়ে যায় রাখবো সেখানে নিয়ে যায় মাউস বাটন ক্লিক করে দিলে কিন্তু আমাদের কার্ডটি মানে সেখানে থাকবে, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস, দেখুন যে আমাদের বাড়ির সামনে কিন্তু একটি কার্ড চলে আসছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে যে ফ্রন্ট এলিভেশনটি আছে, তো উপরের দিকে দেখুন যে একটি লাইন আছে, তো এই লাইনটা আমি ট্রিম করতে ভুলে গেছি। তো এটা এখন কি করবো, যে ট্রিম কমান্ডের মাধ্যমে ট্রিম করে নিব, ঠিক আছে? তো কিবোর্ড থেকে কি করবো, যে TR ডবল ইন্টারফেস করে দিব, ঠিক আছে? তো এখন দেখুন যে যে অপারেশনাল লাইনগুলো আছে সেগুলো আমি ট্রিম করে নিব ট্রিম কমান্ডের মাধ্যমে। তো এই পাশে লাইনটি ট্রিম করে নিচ্ছি মাউস বাটন ক্লিক করে। তারপর এই পাশে লাইনটি নিব। তারপর ফ্রেন্ডস, এই পাশে দেখুন যে যে লাইনগুলো আছে সেগুলো আবার ট্রিম করে নিব, ঠিক আছে? তো এখানে মাউস বাটন ক্লিক করে ট্রিম করে নিলাম। এরপরে এখানে মাউস বাটন ক্লিক করে ট্রিম করে নিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস, দেখুন যে যখন ট্রিম হয়ে যাবে, তো ট্রিম হয়ে যাবে কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিবেন, ঠিক আছে? কমান্ড থেকে আমরা বেরিয়ে গেলাম। তো ফ্রেন্ডস, এখন কি করবো, যে এই যে ফ্রন্ট এলিভেশনটা আছে, তো এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা কি করবো, যে হ্যাশ কমান্ড ইউজ করবো, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের প্যাটার্ন আমরা নিব এখানে হ্যাশ কমান্ডের মাধ্যমে। তো হ্যাশ কমান্ডটি নেওয়ার জন্য আমরা কি করবো, যে কিবোর্ড থেকে এইচ লেখার পর ইন্টারফেস করে দেবো, ঠিক আছে? তো হ্যাশ কমান্ডের শর্ট কমান্ড কি ইউজ করলাম,
এইচ, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের হ্যাশ কমান্ডটি কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করবো, যে এখান থেকে যেই প্যাটার্নটি নিব সেখান থেকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এখন আমি কি প্যাটার্ন ইউজ করবো, তো আমি কি করবো যে এই যে ওয়ালগুলো আছে, তো এই ওয়ালগুলোতে আমি কি করবো যে ইটের সিম্বল এখানে ইউজ করবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস অটোকেটের উপরের দিকে দেখুন যে এখানে একটা আইকন আছে, মাউস 11 ক্লিক করে দিবেন। তো ইটের সিম্বল যেটি নেবেন আপনি, তো সেটি এখানে মাউস 11 ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ইটের সিম্বলটি আমি নিলাম। তো ইটের সিম্বলটি আমি এখানে কত রাখবো, ঠিক আছে। তো প্যাটার্ন কত রাখবো, মানে এখানে দেখো যে স্কেলটি যেটি নিব হ্যাশ কমান্ডে, তো স্কেল সাপোজ এখানে আমি কি করবো যে 1 ইঞ্চি রাখবো আমি। তো 1 ইঞ্চি লেখার পর কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিব। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের কিন্তু ইটের প্যাটার্নটি কিন্তু 1 ইঞ্চি করে, ঠিক আছে। তো দেখুন যে এখন জাস্ট মাউসের কসিয়ারটা রাখলে কিন্তু আমাদের কিন্তু এখানে দেখুন যে হ্যাশ কমান্ডটি কিন্তু হ্যাশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে হ্যাশ কমান্ড কিন্তু এখন হ্যাশ করলে কিন্তু হোয়াইট কালার আসছে, তো এটা আমি করবো না। তো আমাদের ইটের যে কালারটি আছে সেই কালারটি আমরা নিব, ঠিক আছে। তো এটার জন্য যেটি করবো, তো ফ্রেন্ডস অটোকেটের উপর দিকে দেখুন যে এখানে বাই লেয়ার আছে, ঠিক আছে। এখানে মাউস 11 ক্লিক করে দিব। তো দেওয়ার পর এখান থেকে আমি ইটের কালারটি নিব, ঠিক আছে। তো ইটের কালারটি আমি নিলাম। তো ফ্রেন্ডস এখন দেখুন যে মাউসের ক্রসহেডটা যদি রাখি তাহলে ইটের কালার শো করবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনারা চাইলে কিন্তু এটি লেয়ার ইউজ করে কিন্তু দিতে পারেন। তো আমি এখান থেকে লেয়ার ইউজ করছি না, তো আমি কি করছি যে ডিফল্ট ভাবে যে বাই লেয়ারটি আছে তো সেখান থেকে আমি কালার সিলেক্ট করে নিচ্ছি। তো মাউস 11 ক্লিক করে দিলে দেখুন যে আমার এই ইটের সিম্বলগুলো আছে সেগুলো কিন্তু বসে যাবে, ঠিক আছে। তারপরে এই পাশে আবার বসাই দিব, তারপরে এই পাশে আবার বসাই দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখেন যে ইটের সিম্বলগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো নেওয়া হয়ে যাবো, তো ফ্রেন্ডস এখন আমি কি করবো, তো অটোকেটের উপরের দিকে দেখুন যে এখানে গ্রিন কালারের একটি টিক মার্ক আছে, মাউস 11 ক্লিক করে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের হ্যাশ কমান্ডটি কিন্তু নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। মানে তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো, যে আবার হ্যাশ কমান্ডটি নিব। তো হ্যাশ কমান্ডটি নেওয়ার পর আমরা কি করবো, সলিডের মাধ্যমে উপরে যেই এখানে দেখুন যে যে ইয়েটি আছে তো সেটি আমরা কি করবো যে হ্যাশ করবো, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করবো, কিবোর্ড থেকে এইচ লেখা ইন্টারফেস করে দিব। তারপর এখান থেকে প্যাটার্নটা সিলেক্ট করে দিব, মাউস 11 ক্লিক করে। তো এখান থেকে প্যাটার্নটা কি নিব, সলিড নিব। তো আবার কি করবো, যে কালারটি আবার ইউজ করবো সেই কালারটি এখান থেকে নিব। এখান থেকে আবার কি করবো, এখানে মাউস 11 ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে যে কালারটি নিব সেটি সিলেক্ট করবো। তো এখানে এই কালারটি নিব আমি, মাউস 11 ক্লিক করে এই কালারটি নিলাম। তারপর এখানে দেখুন যে জাস্ট মাউস বাটন ক্লিক করলেই কিন্তু দেখুন যে যে অংশগুলো আমরা কি করতে যাচ্ছি, যেখানে হ্যাশ করতে যাচ্ছি সেগুলো কিন্তু হ্যাশ করে নিতে পারতেছি, ঠিক আছে। তো আবার এই অংশটুকু হ্যাশ করে নিব। তো নেওয়া হয়ে গেলে আবার কি করবো, যেখানে গ্রিন আর কালার যে টিক মার্কটি আছে এখানে মাউস বাটন ক্লিক করে দেবো। তো ফ্রেন্ডস এখানে যে লাইনটি আছে তো সেই লাইনটা আমি কি করবো, ইউজ করে নেবো, ঠিক আছে। তো লাইনটিকে সিলেক্ট করে নিলাম আমি, আবার কিবোর্ড থেকে ই লেখার পর ইন্টারফেস করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার আমি কি করবো, যে হ্যাশ কমান্ডটি নিব, আবার কিবোর্ড থেকে এইচ লেখার পর ইন্টারফেস করে দিব। তো আমাদের সলিড প্যাটার্নটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিলাম মাউস বাটন ক্লিক করে। তারপরে এইটুকু অংশ, ওই অংশটুকু আমি কি করবো, যেখানে হ্যাশ করবো, ঠিক আছে। তো আবার এখানে মাউস বাটন ক্লিক করে দিলাম, আবার টিক মার্ক এখানে ক্লিক করে দিব মাউস বাটনে। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের কিন্তু এই অংশগুলো আমরা হ্যাশ করে নিতে পারলাম, ঠিক আছে, হ্যাশ কমান্ডের সাহায্যে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো, যে আবার হ্যাশ কমান্ডের সাহায্যে হ্যাশ কমান্ড নিব, আবার কিবোর্ড থেকে এইচ লেখার পর ইন্টারফেস করে দিব। তারপর কি প্যাটার্ন নিব, তো এখান থেকে সলিড প্যাটার্নটি নিব। তারপর কি কালার নেব সেই কালারটি সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি কি করবো, গ্রিন কালারটি নিব। তো ফ্রেন্ডস উপরে যে সিম যে আছে এখানে গ্রিন কালার করব, তারপর এখানে গ্রিন কালার করে নিব। তারপর ফ্রেন্ডস এখানে দেখুন যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আবার এখানে গ্রিন কালার করে দিলাম। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনি খুব সহজে হ্যাশ কমান্ডের সাথে হ্যাশ করে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে এই পাশে অংশটুকু আমি হ্যাশ করে নিলাম গ্রিন কালার। তো আমার দেখুন যে হ্যাশ কমান্ডটি কিন্তু দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি কি করবো, যে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে টিক মার্কটি এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো, যে হ্যাশ কমান্ডের সাথে নিচে যে অংশগুলো আছে সেগুলোকে আমরা হ্যাশ করবো, বা এখানে কংক্রিটের সিম্বল আমরা ইউজ করবো, ঠিক আছে। তো এর জন্য যেটি করবো, তো ফ্রেন্ডস আবার আমি কি করবো, হ্যাশ কমান্ডটি নিব, কিবোর্ড থেকে এইচ লেখার পর ইন্টারফেস করে দিব। তারপর আবার এখানে মাউস লেফট বাটন ক্লিক করে প্যাটার্নটি সিলেক্ট করে দেবো। তো এখান থেকে দেখুন যে কংক্রিটের যে সিম্বলটি আছে সেটি আমি নিব। তো কংক্রিটের সিম্বল এখানে দেখুন যে এ আর কংক্রিট, ঠিক আছে। তো এখানে মাউস লেফট বাটন ক্লিক করে দেবো। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে কংক্রিটটি নিব, তো স্কেল কত দিব আমি। তো এখানে আমি কি করবো, যে 1 ইঞ্চির মতো দিব। তো 1 ইঞ্চি লেখার পর আমি কি করে কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিব। তারপরে এখান থেকে কি করবো, নিচের দিকে এখানে কংক্রিটের সিম্বলগুলি আমি বসাই দেবো, ঠিক আছে। তারপর আবার নিচের দিকে এখানে দেখুন যে মাউস লেফট ক্লিক করে আমি কংক্রিটের সিম্বলগুলি বসাই দিলাম। তো এখানে দেখুন যে যা আমি কি করছি, প্রথমেই প্যাটার্নটি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো নেওয়ার পর এখানে দেখুন যে কালারটি গ্রিন কালারে আমি রাখলাম। তো এভাবে কি করলাম, যে এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর আবার কি করবো, যে আমার প্যাটার্নটি নেওয়া হয়ে গেছে কংক্রিটে। তো 1 ইঞ্চির মতো এখানে দিয়েছি আমি। তো আবার কি করবো, যে এখানে টিক মার্ক দিয়ে দেবো মাউস লেফট বাটনে। তো এখানে দেখুন যে আমাদের কিন্তু এখানে কংক্রিটের যে সিম্বলগুলো আছে সেগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো, আবার হ্যাশ কমান্ডের সাথে এখানে যে জানলাগুলো আছে তো জানলার গ্লাসগুলোতে আমরা কি করবো, যে এখানে হ্যাশ করবো, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করবো, কিবোর্ড থেকে এইচ লেখা ইন্টারফেস করে দিব। তো এখান থেকে আমরা কি করবো, প্যাটার্ন সিলেক্ট করে নেবো, কি প্যাটার্ন ইউজ করবো। তো তো এখানে গ্রেডিয়েন্টের যে প্যাটার্নগুলো আছে সেগুলো আমরা নিব। তো ফ্রেন্ডস এখান থেকে গ্রেডিয়েন্টের প্যাটার্নটি সিলেক্ট করে দিলাম। তো জানলার যে ক্লাসগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে নিলাম, মাউস বাটন ক্লিক করলাম, আবার এখানে সিলেক্ট করলাম।
তারপর আবার এখানে সিলেক্ট করে নিলাম, আবার এখানে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে নিচের দিকে যে কার্ডটি আছে, তো কার্ডের যে গ্লাসগুলো আছে তো সেগুলোকে আমি গ্রেডিয়েন্ট করবো। তো এখানে আমার মাউস লেবান ক্লিক করে দিলাম, তারপরে এই পাশে গ্লাসটি এখানে মাউস লেবান ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে এইভাবে কিন্তু আমরা কি করলাম যে এখানে জানলা বা এখানে কার্ডের যেই গ্লাসগুলো আছে সেগুলো আমরা কিন্তু হ্যাশ করে নিলাম, ঠিক আছে। আবার এখানে টিক মার্ক দিয়ে দেবো মাউস লেবান ক্লিক করে। তো ফ্রেন্ডস এরপর আমরা কি করবো, কিবোর্ড থেকে এসি বাটন চেপে কমান্ডটি ক্যান্সেল করে দেবো। ফ্রেন্ডস দেখুন যে মানে এখানে হ্যাশ কমান্ডটি দেওয়ার পর আমাদের যে ফ্রন্ট এলিভেশনটা আছে সেটি কিন্তু দেখতে সুন্দর লাগছে, ঠিক আছে। তো আবার আমরা কি করবো, যেখানে হ্যাশ কমান্ড ইউজ করবো, তো আবার হ্যাশ কমান্ড ইউজ করার জন্য যেটি করবো, কিবোর্ড থেকে কি করবো, এই লেখার পর ইন্টারফেস করে দেবো। তারপর আবার কি করবো, যেখান থেকে প্যাটার্নটি সিলেক্ট করবো, সলিড প্যাটার্নটি নিব। তারপর এখান থেকে বাইলার এখানে কি করবো, যে এখানে বাইলার কালার সিলেক্ট করে দেবো। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো, যেখানে যে কার্ডটি আছে সেটিকে আমরা কি করবো যে হ্যাশ করবো, ঠিক আছে। তো এর জন্য যেটি করবো, কালার সিলেক্ট করে নিবো এখান থেকে। তো আমি এই কালারটি নিব এখান থেকে। তো এখানে যে কার্ডটি আছে এখন দেখেন যে মাউস লেবান ক্লিক করে আমি জাস্ট ক্লিক করতেছি, তাহলে দেখুন যে হ্যাশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর আবার এখানে এই অংশটুকু হ্যাশ করব। তারপর এখানে মাউস লেবান ক্লিক করে দিচ্ছি, তারপর আবার এখানে মাউস লেবান ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। তারপর আবার এখানে টিক মার্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর আবার কি করব, যে আবার হ্যাশ কমান্ড দিয়ে দিব, কিবোর্ড থেকে আবার কি এই লেখার পর ইন্টারফেস করে দেবো। তো দেওয়ার পর আবার কি করবো, সলিড প্যাটার্ন সিলেক্ট করে নিলাম এখান থেকে মাউস লেবান ক্লিক করে। তারপর এখানে দেখুন যে যে এখানে কারের যে চাকাগুলো আছে সেগুলোকে আমরা কি করে যে হ্যাশ করবো, ঠিক আছে। তো ব্ল্যাক কালার নিব, যেহেতু চাকাগুলো ব্ল্যাক কালার হয়। তারপরে এখানে দেখুন যে আবার এখানে হ্যাশ করে দেবো মাউস লেবান ক্লিক করে। তারপরে এখানে দেখুন যে আবার মাউস লেবান ক্লিক করে হ্যাশ করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর আবার কি করবো, যে আবার এখানে টিক মার্কে মাউস লেবান ক্লিক করে আমরা কি করবো, যে কমান্ডটি আমরা দিয়ে দেবো। আবার এখানে টিক মার্কে মাউস লেবান ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস এখন দেখুন যে এখানে কারের যে চাকাগুলো আছে তো এগুলোকে আমরা কি করবো, যে ভিতরের দিকে একটু সাদা করে দিব, ঠিক আছে। আবার হ্যাশ কমান্ড নিব, কিবোর্ড থেকে এইচ লেখার পর ইন্টারফেস করে দিব। তারপরে ফ্রেন্ডস আবার কি সলিড আইকনটি নিব। তারপর এখান থেকে কি করবো, যে বাই লেয়ার এখানে যাওয়ার পর এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে দিব, ঠিক আছে। তো হোয়াইট কালার সিলেক্ট করে দিলাম। তারপর যে চাকার অংশগুলো আছে সেগুলো মাউস লেবান ক্লিক করে দিলাম। তারপর আবার এখানে কি করবো, যে মাউস লেবান ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস মোটামুটি আমাদের কার্ডটি কিন্তু রেডি, ঠিক আছে। তো আবার এখানে কি করবো, যে গ্রিন কালার যে আইকনটি আছে মাউস লেবান ক্লিক করে আমরা কি করলাম, যে এখানে টিক মার্কটি দিয়ে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন কি করবো, যেখানে যে পিলার গুলো আছে তো পিলার গুলিকে আমরা কি করবো, যেখানে হ্যাশ করবো, ঠিক আছে। তো এর জন্য যেটি করবো, কিবোর্ড থেকে আবার কি করবো, যে এইচ লেখার পর ইন্টারফেস করে দিব। তো আবার কি করবো, যেখানে কি কালার নিব, বা এখানে সলিড প্যাটার্ন সিলেক্ট করে দিলাম। তারপর ফ্রেন্ডস এখান থেকে কি করবো, যে কালার সিলেক্ট করে নিব। তো সাপোজ আমি এখান থেকে কি করবো, যে পিঙ্ক কালারের পিলার গুলোতে তৈরি করবো। তো এর জন্য কি করবো, মাউস লেবান ক্লিক করে দিব। তারপরে আবার কি করবো, যে নিচে থেকে মাউস লেবান ক্লিক করে দিব। তারপর আবার এখানে ক্লিক করে দিব। তারপর আবার এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে পিলারগুলোকে ক্লিক করে দিচ্ছি, তাহলে দেখুন যে হ্যাশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর এই পাশে ক্লিক করে দিব, তারপর আবার এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে উপরের দিকে এখানে ক্লিক করে দিব, আবার নিচের দিকে ক্লিক করে দেবো, ঠিক আছে। পিলারগুলোকে কিন্তু এভাবে হ্যাশ করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে আমাদের কিন্তু হ্যাশ কমান্ডটি নেওয়া হয়ে গেল। আবার কি করবো, যেখানে টিক মার্ক যেটা আছে মাউস লেবান ক্লিক করে দিব, তাহলে দেখুন যে আমাদের হ্যাশ কমান্ডটি কিন্তু নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে পিলারের যে ব্যাকে যে অংশগুলো আছে সেগুলোকে আবার হ্যাশ করবো। তো আবার কিবোর্ড হ্যাশ কমান্ড ইউজ করবো, কিবোর্ড থেকে এইচ লেখার পর ইন্টারফেস করে দিব। তারপর এখান থেকে আবার কিবোর্ড সলিড প্যাটার্ন সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে কালারটি যেটি নিব সেটি আমরা সিলেক্ট করে দিই, ঠিক আছে। বাই লেয়ার এখানে রাখলাম। তো উপরের দিকে দেখুন যে এখানে ক্লিক করে দিব, তারপরে এই পাশে ক্লিক করে দিব, তারপরে এই পাশে ক্লিক করে দিব, তারপরে এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। মানে যেখানে যেখানে বাকি যে অংশগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা হ্যাশ করে নিয়েছি, ঠিক আছে। তো এই হ্যাশ কমান্ডের সাহায্যে কিন্তু। তো ফ্রেন্ডস এরপর কি করবো, যে এই উপরের দিকে যে অংশটুকু আছে সেটি হ্যাশ করে নিব, আবার এই পাশে হ্যাশ করে নিব, ঠিক আছে। তো এইটুকু অংশটুকু হ্যাশ করে নিলাম। তো এরপর বাকি যে অংশগুলো আছে সেগুলোকে হ্যাশ করে নিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার কি উপরের দিকে ক্লিক করে দিব মাউসের লেফট বাটন। তারপরে এখানে দেখুন যে আবার এখানে ক্লিক করে দিব। তারপরে এই অংশটুকু বাকি আছে এখানে ক্লিক করে দিব। তারপরে এখানে যে অংশটুকু আছে সেটুকু ক্লিক করে দেবো, ঠিক আছে। মাউস লেফট বাটন ক্লিক করে দিলে কিন্তু হ্যাশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন দেখুন যে এখানে যে সিঁড়ির রেলিংটি আছে, তো সিঁড়ির রেলিংটি সহ এখানে নিচে যে অংশটুকু আছে সেটিকে আবার হ্যাশ করবো, ঠিক আছে। তো এখানে দেখুন যে মাউসের পয়েন্টার নিয়ে যাবো, আবার কি করবো, যে মাউসের লেফট বাটন এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। তো দেখুন যে তাহলে কিন্তু পুরো অংশটুকু হ্যাশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর এখানে সিঁড়ির যে রেলিংটি ছিল সেটিকে কিন্তু হ্যাশ করে নিলাম, ঠিক আছে। তো নেওয়া হয়ে যাওয়ার পর তো ফ্রেন্ডস এখানে দেখুন যে আবার কি করবো, যেখানে টিক মার্কে মাউস লেফট বাটন ক্লিক করে দিব। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের কিন্তু হ্যাশ করা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো, যেখানে লাইন কমান্ডের সাহায্যে আমরা লাইন ড্র করবো, ঠিক আছে। সিঁড়ির যে রেলিং গুলো আছে সেগুলো তৈরি করবো। তো এর জন্য যেটি করবো, তো ফ্রেন্ডস আমরা কি করবো, লাইন ওয়েট কমান্ডটি দিব, কিবোর্ড থেকে LINEWEIGHT লাইন ওয়েট লেখার পর ইন্টারফেস করে দিবেন। তো আমরা লাইন ওয়েট কত নিব, ঠিক আছে। তো যেহেতু আমরা সিঁড়ি রেলিং গুলো তৈরি করবো, তো এখানে কি করবো, যে 0.30 মিলিমিটার আমরা লাইন নিব, ঠিক আছে। তো এখান থেকে লাইন ডিসপ্লেতে লাইন ওয়েটটা সিলেক্ট করে দিব। তো দেওয়ার পর কি করবো, যেখান থেকে ওকেতে ক্লিক করে দিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো, লাইন কমান্ড নেবো, কিবোর্ড থেকে এল লেখার পর ইন্টারফেস করে দিব।
তো কোথা থেকে লাইন টানবো, তো এখানে যে সিঁড়িটি আছে তো এখানে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার পরে দেখুন যে এখানে জাস্ট আমরা কি করবো যে ক্লিক করে দিব, ঠিক আছে। তো দেখুন যে এখানে ক্লিক করে দিলাম, তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করে কমান্ড থেকে বেরিয়ে গেলাম, ঠিক আছে। তো আবার কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করে আবার লাইন কমান্ড নিব, মাউসের লেফট বাটন ক্লিক করে তারপর এবার কিবোর্ড থেকে F8 প্রেস করে অর্থ মোডটা অন করে দিব। তারপর ফ্রেন্ডস কোথায় আমি লাইন কমান্ডটি নেব, এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু আমাদের লাইন কমান্ডটি থেকে যাবে, ঠিক আছে। আবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করে কমান্ড থেকে বেরিয়ে যাবো, আবার কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করে কমান্ডটি নিব। তো আবার এখানে দেখুন যে মাউসের লেফট বাটন ক্লিক করে দিলেই কিন্তু আমাদের লাইন কমান্ডটি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে মাউসের লেফট বাটন ক্লিক করে লাইন কমান্ডটি দিলাম, এরপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করে কমান্ড থেকে বেরিয়ে গেলাম, ঠিক আছে। তো দেখুন যে সিঁড়ি রেলিং কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে কি করতে পারবেন, খুব সহজেই ফ্রন্ট এলিভেশনটি তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন দেখুন যে আমাদের যে ফ্রন্ট এলিভেশনটি ছিল সেটি কিন্তু প্রপারলি কিন্তু এখন রেডি, ঠিক আছে। তো আমরা চাইলে এখন এটাকে কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারি, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে আমরা কি করলাম, যে হ্যাশ কমান্ডের সাথে হ্যাশ ইউজ করলাম, তারপর এখানে দেখুন যে গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা কিন্তু গ্রেডিয়েন্ট কালারটি কিন্তু নিলাম। তারপর ফ্রেন্ডস এখানে দেখুন যে কার্ডটি আছে সেটি কিন্তু তারপর ফ্রেন্ডস এখানে যে কার্ডটি আছে সেটি কিন্তু আমরা ডিজাইন সেন্টারের মাধ্যমে কিন্তু এখানে নিয়ে আসছি, ঠিক আছে। মানে ডিজাইন সেন্টারের সাহায্যে আমরা এখানে কার্ডটি তৈরি করে নিয়েছি। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো, যে এখানে যে ফ্রন্ট এলিভেশনটি আছে সেটি আমরা কি করবো যে প্রিন্ট করবো, ঠিক আছে। তো প্রিন্ট আউট করার জন্য যেটি করবো, তো ফ্রেন্ডস কিবোর্ড থেকে আপনি কি করবেন যে Ctrl+P চাপবেন, ঠিক আছে, মানে প্লট করবো আমরা, যেটাকে বল প্লট। তো ফ্রেন্ডস এখান থেকে আপনি কি করবেন যে আপনার যদি কোনো প্রিন্টার থাকে ডাইরেক্টলি আপনি প্রিন্ট করতে পারবেন, অথবা এখান থেকে জেপিজি অথবা পিএনজি অথবা DWG PDF তৈরি করতে পারেন, ঠিক আছে। তো আমি কি করবো DWG PDF করবো, সেটা আমার এখানে প্রিন্টার নেই। তো এখান থেকে সিলেক্ট করে দিলাম, তারপরে এখান থেকে কি করবো যে উপরের দিকে দেখুন যে এখানে মনোক্রম সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে কি করবো যে কোয়ালিটিটা এখানে আমি কি করবো যে ম্যাক্সিমাম রাখবো, তো এখান থেকে ম্যাক্সিমাম রাখলাম। তারপর এখান থেকে পেপার সাইজটি কত নিব, ঠিক আছে। তো আমরা তো সাধারণত যখন প্রিন্ট করে থাকি A4 অথবা A3 এরকম পেপার সাইজ আমরা নিয়ে থাকি, ঠিক আছে। তো আমি কি করবো যে ISO A4 সাইজের এখানে পেপারটি নিব, তো এই পেপারটি আমি নিয়ে নিলাম এখানে, ঠিক আছে। তারপর এখান থেকে কি করবো যে আমরা যেই অবজেক্ট প্রিন্ট করবো সেটি আমাদের ডিসপ্লে করে নিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে কি করবো যে উইন্ডোতে ক্লিক করে দিব, তারপরে কতটুকু অংশ নিব সেই অনুযায়ী এখানে মাউস লেফট ক্লিক করে দিব। তো দেওয়ার পর এখানে রেক্টেঙ্গেল একটি ড্র করে নিব। তো দেখুন যে এই অংশটুকু আমি প্রিন্ট করবো, এই অংশটুকু নিয়ে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা দেখি যে এই অংশটুকু আমরা প্রিন্ট করবো বা প্লট করবো সেটি প্রিভিউ কেমন আসে, ঠিক আছে। প্রিভিউ ক্লিক করলে দেখুন যে আমাদের অবজেক্টটা মানে একটি প্রিন্ট করলে যেমন আসবে, তো প্রিভিউ কিন্তু আমাদের চলে আসবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে দেখুন যে আমাদের প্রিভিউটি চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন কি করবো, কিবোর্ড থেকে এসি বাটন চেপে আবার কি করবো যে আমাদের যে প্লট কমান্ড ছিল সেটিতে কিন্তু আমরা চলে যাবো, ঠিক আছে। প্রিভিউ থেকে আবার এসি বাটন প্রেস করলাম আমি। তো ফ্রেন্ডস আমাদের সবকিছু ঠিক আছে। তো এখন কি করবো, ওকেতে যদি ক্লিক করি তাহলে অবজেক্টটি আমাদের DWG PDF হয়ে যাবে, ঠিক আছে। মানে অটোক্যাড ড্রয়িং ফাইল থেকে PDF ফাইল তৈরি হয়ে যাবে। তো এই PDF ফাইলের মাধ্যমে আমরা কি করতে পারবো, যে কোনো দোকানে গিয়ে আমরা প্রিন্ট দিতে পারবো, ঠিক আছে। তো ওকেতে ক্লিক করলাম। তো ফ্রেন্ডস এখন আমাকে বলছে যে কোথায় আমি এখানে ফাইলটি আমি রাখবো। তো ফ্রেন্ডস আমি ডেস্কটপে এখানে রাখবো। তো আপনার চাইলে যে কোনো ধরনের ড্রাইভে আপনারা রাখতে পারেন। তো আমি এখান থেকে ডেস্কটপে রাখতেছি। তো এখানে সেভে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন যে DWG PDF কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ফাইলটি কিন্তু কনভার্ট হওয়ার পর দেখুন যে অটোমেটিকলি কিন্তু ওপেন হচ্ছে। তো আমি মানে এই PDF রিডারটি ইউজ করি। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের অবজেক্টটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে কি করতে পারবেন যে আপনি ফ্রন্ট এলিভেশন তৈরি করে নিতে পারবেন। তারপর আবার কি করতে পারবেন যে প্লট কমান্ডের সাথে খুব সহজে কিন্তু প্লট করে নিতে পারবেন, ঠিক আছে, বা প্রিন্ট করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস আবার আমি কি করছি, এখানে উইন্ডোটি ক্লোজ করে দিচ্ছি। তো ফ্রেন্ডস এইভাবে আপনি কি করতে পারবেন যে প্লট কমান্ডের সাহায্যে আপনি প্লট করে নিতে পারবেন বা DWG PDF তৈরি করে নিতে পারবেন, JPG অথবা PNG ফাইল রূপান্তরিত করতে পারবেন আপনার ড্রয়িংটিকে। তো কি করবেন যে আপনি যখন কি করবেন যে DWG PDF অথবা JPG অথবা PNG তৈরি করবেন, তো যে কোনো প্রিন্টারের দোকানে গিয়ে আপনি সহজেই প্রিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই নিয়মগুলো অনুসরণ করে আপনি কিন্তু খুব সহজেই একটি ফ্লোর প্ল্যান ডিজাইনে আপনি ফ্রন্ট এলিভেশন কিন্তু তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অটোক্যাডের 2D 3D ফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।